তোমরা ওইদিকে যাও, তোমাদেরকে যে কাজটা কথা বলছিলাম সেই কাজটা ঠিকভাবে করবে, ঠিক আছে? কই কই গেলা জয়ের মা? এক গ্লাস পানি নিয়ে আসো। ওই যে প্রফেসরের জমিটা টাকা বেনে দেওয়া হয়েছে না, এই টাকাটা দেওয়া হয়ে গেছে, এরপরে জমিটা মা ইয়া করে নিবে। এই যে আপনার পানি। জয়ের মা, জয়া তো সকালে গেল, এখনো আইলো না। আপনি এত চিন্তা করবেন না, এখনই চলে আসবো। এই যে আপনার মায়া এসে গেছে। কই রে মা, এদিকে আয়। হ্যাঁ বাবা, কিরে এত দেরি হয়েছে কেন? তোর বাবা এত চিন্তা চিন্তা অস্থির। মা কলেজে একটা ফাংশন ছিল তাই দেরি হয়ে গেছে। আয় খাইতে আয়। চলো মা। আপনার খাইতে আসেন। এমন চা খাওয়া দাওয়া করে আবার হাঁটে যাই দিব, চল। জি হুজুর, চলেন যাই। মা, ও মা, আইসত বাজার অনেক ঘামাই আইসত, আয় ঘরে আয়। মা সারাদিন ঘুরতে ঘুরতে অনেক খিদে লাগছে, ঘরে কিছু থাকলে খাইতে দাও। তুই হাত মুখ ধুয়ে আয়, চিরা আর মুড়ি আছে আমি দিতাছি। কেন মা, চিরামুড়ি ভাত রান্ধো নাই? ঘরে তো চাইল নাই, জমি বন্ধক দিয়া যেটা কানছিলাম এটা দিয়ে তো এতদিন সংসার চালাইলাম, এখন যে আমি কি করবো? মা তুমি চিন্তা করো না, আমার চাকরিটা হয়ে গেলে আমাদের এক নবাব থাকবে না। চলো মা ঘরে যাই। এ আর কি, দেখোস না বিয়ে পাশ করে কোনো চাকরি পাচ্ছি না, বেকার তো জীবন কাটাচ্ছি। আর তোরা তো জানোস আমার সংসারের কি হাল অবস্থা, যদি একটা চাকরি না হয় কিভাবে চলবো? আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি একটু আসি। মুসা, জি হুজুর। ওই মায়াটা কে রে? মায়ের হুজুর পোজারিলের মেয়া। কেন হুজুর, আপনি করে বিয়া করবেন নাকি? তা চুপ হারামজাদা, আমার কি অনেক বিয়ার বয়স আছে নাকি? দেখোস না মায়াটা যে গেছে, এত বড় উপযুক্ত মাইয়া গেছে, মাথার কোনো কাপড় নাই। আগের কালের মায়েরা কত সুন্দর দিকে মাথার মধ্যে ঘুমটা ঘামটা দিয়া চলতো, আর ওহনের কালের মায়েরা কেমনে চলে, সি সি সি। আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাকে ডাকছি। কেন? না মানে তোমাকে গ্রামে কোনোদিন দেখি নাই তো, এর জন্য। আমি তো পাশের গ্রামেই থাকি, আমার বাবার নাম ফজর আলী। তোমার নামটা তো বললে না? জি, আমার নাম প্রেমা। খুব সুন্দর নাম তো।
তা আমাদের কবে দেখা হবে? কবে দেখা হতে পারে না? আর কিছু বলা আছে আপনার? জি না। তাহলে আমি এখন যাই, বেলা ডুবে যাচ্ছে। আমার বাবা না হলে আবার চিন্তা করবে। কিরে বাজান, সারাদিন কই কই ঘুরলি, চাকরি কোনো সন্ধান মিলছে? না মা, আজও কোনো সন্ধান মিলল না। তো তুমি চিন্তা করো না মা, কিছু একটা হয়ে যাবে। আল্লাহ, তুমি আমার সন্তানকে একটা চাকরি মিলিয়ে দাও, তুমি একটা চাকরি মিলিয়ে দাও আল্লাহ। ছবি দেখলাম দোস্ত, হ্যাঁ, অসাম হইছে। হিট হয়েছিল। পলাশ তোর আব্বা কই গেছিলি সারাদিন? কই থাক? এই তো আবার একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলে? আচ্ছা, আরে ইমন ভাই, কেমন আছেন? এই তো ভালো। আপনার কি হয়েছে? আপনার মুখটা তো গম্ভীর দেখাচ্ছে কেন? আপনার কি শরীর খারাপ? কই কিছু না তো, আমি ভালো আছি। কই তোমার পড়াশোনা কেমন চলছে? জি ভালো। আপনার কি একটু সময় হবে? কেন? না মানে আপনার সাথে আমার কিছু কথা ছিল। এখন না, আমার একটু তাড়া আছে, অন্য একদিন কইলো। ঠিক আছে, তাহলে আরেকদিন বলবো। ইমন ভাই, কবে যে আমি তোমাকে আমার মনের কথা বলতে পারবো? মুসা, জি হুজুর। এই যে তো জায়গা তুমি আমার হেন্দা হেন্দা কইরা দিছে, এই জায়গা তুমি কি করু একটু বুদ্ধি শুদ্ধি দেছা? হুজুর, আপনার তো একটা শুধু মাইয়া, এই মেয়ের বিয়ার পরে তো জমির মালিক হবো, মেয়ের জামাই ওই। হারাম দাদা, তোরে কি এই বুদ্ধি দিবার লাগে আমি তোরে কইছি? হারাম দাদা, হুজুর, ও হুজুর আমার লয়ে যান হুজুর। হুজুর আর জীবনে এক কথা কথা না হুজুর। হুজুর হুজুর, ইমন ভাই, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা ইমন ভাই, তুমি সবসময় কেন তো মন খারাপ করে থাকো? কি সমস্যা তোমার?
কই না, কিছু না তো। না, তোমার মুখে যে কোনো হাসি নেই। আসলে অনেকদিন ধরে কোনো চাকরি পাচ্ছি না তো, তাই মনটা একটু খারাপ। আচ্ছা ইমন ভাই, আমাকে তোমার কেমন লাগে? কেন? ভালোই তো লাগে। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। আজ তোমাকে আমি একটা কথা বলবো, যেই কথাটা এতদিন আমার মনের ভিতর পুষে রেখেছিলাম। ঠিক আছে, বলো কি কথা। ইমন ভাই, আমি আমি তোমাকে ভালোবাসি। এ তুমি কি বলছো? তুমি আমাকে ভালোবাসো মানে? এ কি করে সম্ভব? হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এ হতে পারে না, কারণ আমি কোথায় আর তুমি কোথায়। না, আমি এসব কিছু জানি না। আমি সত্যিই তোমায় ভালোবাসি, এটাই জানি। সুকিনা, আমি তোর মুসা। এমন কইরা কি কেউ পিছনটা ধরে? তোর কি লজ্জা শরম নাই? ইস, আমার লজ্জা শরম রে। এত লজ্জা থাকলে বিয়ার পরে পিটিস পিটিস করবে কেমনে? আমি তোরে বিয়া করলে তো জয়া, এই জয়া। আরে ইমন, চলে আসলে। বাবা দেখলে কি হবে তুমি জানো? চলো, ইমন, এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে কথা বলবো? চলো না, এবার বিয়ে করে ফেলি। একটু অপেক্ষা করো, আগে আমার চাকরিটা হোক, তারপর সব হবে। তা না হলে বিয়ে করে কি খাওয়াবো তোমাকে? ঠিক আছে, তুমি চাকরি খোঁজো, আর এদিকে অন্য কেউ এসে আমায় বিয়ে করে নিয়ে যাও। না জয়া, তুমি এমন কথা বলো না, একটু অপেক্ষা করো। হুজুর, ও হুজুর, হুজুর, ও হুজুর। কিরে, কি হয়েছে? এত মেয়ে করতেছ কেন? হুজুর, কি হয়েছে তাড়াতাড়ি ক। একটা জিনিস দেখতে আসছি, কেমনে বলি ভয় ভয় করতেছে হুজুর। কি দেখাইছ? হুজুর, হুজুর, আপনার দিক আসছি, ওইবার ইমনের সাথে পিটিস পিটিস করতেছে। কি বললি? তাই নাকি? ওই কই তোরা, তাড়াতাড়ি আয়।
খন্দকার সাহেব, একটা বিষয় নিয়ে আমি অনেক চিন্তিত আছি। জি বলেন। ইমাম আমাদের মসজিদে জরুরি দরকার। হ্যাঁ, পাশের গ্রামের লোক আমাদের খুব মন্দ কর, এটা ইমামের ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আমি তো খুঁজতেছি ভালো ইমাম সাহেব, বিভিন্ন জায়গায় অনেক লোকের বলছি। আচ্ছা আচ্ছা আপনি একটু দেখেন ভালো ইমাম সাহেব পাওয়া আচ্ছা, যায় ঠিক আছে, কিনা। আমিও তো তালাশ নিয়েছি, 2 দিনের মধ্যে সংবাদ এসে পড়বো। এটাকে আমরা খুব লজ্জা পাইতেছি আর কি। হ্যাঁ জি। বিয়া হয় বাড়ি কত কথা একটা হইলাম দিন দেবে যাচ্ছে বুঝছি ইমাম সাহেবের জরুরি দরকার আপনার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে মুসা, কি মনে করিয়া? হুজুর হুজুর পাঠাইছে আপনি যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, বিকালে দিকে আমি সময় করিয়া যামনে, তুমি বইলো। জি হুজুর, তাহলে আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মসজিদের ব্যাপারটা খেয়াল রাখেন একটু। হ্যাঁ, মসজিদ এটা ইমাম সাহেব জরুরি দরকার। আর খন্দকার সাহেব, আরেকটা কাজ হলো, এই যে মসজিদের কমিটিটা আপনি পূর্ণাঙ্গভাবে আবার সুন্দর করে সাজান, আপনার মনের মতো করে। কথাটা বুঝছেন? এইভাবে ইমাম ছাড়া এই মসজিদ চলতো না। এটা শিকদার সাহেব আপনি থাকিয়া করে দিলি সবচেয়ে ভালো। এটা তো আমি আছি আপনার সাথে, আমরা ডাক দিলে আমি যাব। এলাকার লোকজন হ্যাঁ। সবাই আপনাকে মানে। জি জি জি, আপনি থাকলে সবচেয়ে ভালো। হ্যাঁ, আমারও মানে আপনারও মানে, বুঝলেন না? আপনি তো কম না। কত হলো, এই এলাকাটা আপনার কথায় চলে, আপনার দাপটটা একটু বেশি। আপনি সুন্দরভাবে কমিটিটা আপনার মন ইচ্ছা মতে আপনি করেন। আচ্ছা ঠিক আছে, করবো তো, আপনি একটু নজর রাখেন। হ্যাঁ, আর এক কাজ করেন, আপনি এখন গিয়া বিকালে ওই আমি আমার বন্ধুর বাড়িতে যাব, আপনি আমার সাথে যাইতে হইব। ঠিক আছে, দেখি যাবো, কি বলে। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই রইল কথা। ঠিক আছে। জয়া, এই জয়া, এ হারামজাদা, এতগুলো মাইর খাওয়ার পর তুই আবার আইসর? কেন আসবো না? জয়াকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। দেখ তোর ভালোবাসা, তোর ভালোবাসার খেতামারি, তোর তো কোনো কিছুই নেই। তুই আমার মায়াকে নিয়ে খাওয়াবি কি? তোর ভালোবাসা দিয়ে আমার মায়ার পেট ভরবো না। যেদিন আমার মায়ার উপযুক্ত হতে পারবি, সেদিন আসিস ভালোবাসা দেখাতে। দাঁড়াও ইমন, আমিও তোমার সাথে যাব। না জয়া, না, এখন তোমাকে নিব না। যেদিন আমি তোমার উপযুক্ত হতে পারবো, সেদিনই তোমাকে নিব এসে। তুমি শুধু অপেক্ষা করিও। এই যাও, দিয়ে যাও কি? মিটিংয়ে যাবো না। এটা জরুরি করার দরকার। ইমান তো টাকা গেছে টাকা রোজগার করার জন্য, তাছাড়া আপনার মেয়ে কি সেটা মাইনা নিব? চুপ করো, তোমার এসব কথা শুনতে আমি বসি নাই। মেয়ে আমার জন্ম দেই নাই, আমি মায়ের জন্ম দিছি। আমি যাই বলি তাই হবে। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আরে কি হবো? কি মনে করি এত জরুরি তলব? ব্যাপার আছে, বসেন। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন তো? ভালো, বসেন। এই যাও, নাস্তা পানির ব্যবস্থা করো। এই মুসা, যা নাস্তা নে। তো বন্ধু, তোমার দিন কাল কেমন চলতেছে? আল্লাহ ভালোই রাখছে। আমি আবার ওই অন্ধকার সাহেবের লইয়া একটা দরবারে গেলাম, বলে তোমার সংবাদ পাইয়া ছুটে আইছি। তবে বন্ধু, কথা হয়েছে কি,
আমি চাইছিলাম আমার মায়াটারে তোমার পোলার সাথে বিয়া দিই। আর তুমি যদি কোনো অমত না করো তাহলে আমরা একটা দিন তারিখ ঠিক করতাম। আলহামদুলিল্লাহ। আরে এইটা আবার কি কও, তুমি যে এই জায়গায় ঠিক করছো এনে তো আরো আমাদের বন্ধুরা আরো গাড়া হইলো না। রাস্তা অন্ধকার সরবান তবে আমি চাইছিলাম কি বন্ধু, আগামী শুক্রবার ওই বিয়ার দিনটা সেরা ফেলায়। অন্ধকার শাহ শুক্রবারই তো ভালো হইব, আপনি কি কর? শুক্রবার তো ভালো দিন, হ্যাঁ সবচেয়ে ভালো। আলহামদুলিল্লাহ শুক্রবারই ঠিক করলাম। দোস্ত তাহলে আজ আমি আসি, অনেক কাজ। তো মিষ্টি মুখ ফিরে গেলে অন্য একদিন অন্য একদিন দোস্ত এখন যাই। ও আছেন অন্ধকার শাহ? সব আসি। তাহলে কথা হলো দোস্ত। আগামী শুক্রবারে আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি। এ কি বলছো বাবা? আমাকে না জানে জয়ের সাথে বিয়ে ঠিক করছো? কি হয় কি হয় না এসব আমি তোর মুখে শুনতে চাই না। আমি যা বলেছি তাই হবে। বাবা তুমি বোঝার চেষ্টা করো, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। তাছাড়া জয় হয় ইমনকে মনে প্রাণে ভালোবাসি। এসব হচ্ছে আবেগের কথা, আবেগ দিয়ে জীবন চলে না। তাই বলে কি 7টা জীবন একসাথে নষ্ট করে ফেলবে? আমি ওসব শুনতে চাই না। আমি আমার বন্ধুকে যা বলেছি তাই হবে। আপামনি, কি হয়েছে মুসা ভাই? আপনার একটা কথা বলবো, কিভাবে যে কথা বলবো ভেবে পাচ্ছি না। মুসা ভাই, তুমি আমাকে সব খুলে বলতে পারো। আপনার বাবা রমজান শেখদের ছেলে পলাশের সাথে আগামী শুক্রবার আপনার বিয়ে ঠিক করে ফেলছে। না, তা হতে পারে না। আমার বিয়ে ইমনের সঙ্গে হবে, আর না হলে কারোর সঙ্গে না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ইমন, তাই আজ তোমাকে ছেড়ে অনেক দূর চলে যাচ্ছি। তুমি আমাকে মাফ করে দিও।
আমার মার ঘরে মুস্তা ভাই রান্নাঘাটি মুস্তা ভাই কি জয়া কি করলে তুমি? আজ তো আমার সবকিছু আছে তোমাকে রাখার মতো, আর তো কোনো অভাব আমার নেই। কেন তুমি চলে গেলে আমাকে ছেড়ে? তুমি একটু অপেক্ষা করতে পারলে না আমার জন্য? পারলে না, সহ্য করতে তুমি পারলে না। আসলে